চল চুপচাপ, চল চুপচাপ চল, আয় আয় বলছি। রাহুল, আমাদের ডিভোর্সের 3 বছর হয়েছে, আর তার মধ্যে রাহুলের এরকম পরিস্থিতি হলো কি করে? চুপচাপ এখানে দাঁড়া, দাঁড়া এখানে, চুপচাপ দাঁড়া। ম্যাডাম, হ্যাঁ, কি ব্যাপার? ম্যাডাম, আমাদের থানার বাইরে যে রেস্টুরেন্টটা ছিল ওখানেও কাজ করতো, ওখান থেকে একজন কমপ্লেন করেছে ওনাকে ওখানে চুরি করেছে, তাই ধরে নিয়ে এসছি ওকে এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। কি ব্যাপার, তুমি চুরি করেছো কেন? ম্যাডাম, ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি সত্যিই কোনো চুরি করিনি। ওই ওই আমাদের রেস্টুরেন্টের ম্যানেজারটা আছে না, উনি আমাকে রেস্টুরেন্ট থেকে বার করতে চায়, আর আমাকে বের করে দিয়ে উনি ওনার কোনো পরিচিত লোককে ওখানে কাজে রাখতে চায়। সরাসরি উনি তো আমাকে আর কাজের থেকে বার করতে পারবেন না, ওই জন্য উনি আমার নামে মিথ্যে চুরির বদনাম দিয়েছেন। হ্যাঁ, আমি জানি যে তুমি চুরি করোনি। ম্যাডাম, তাহলে আপনি আমাকে এখানে ধরে আনলেন কেন? আমি বাড়ি যাই। তারাও চলে তো যাবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি পায়েলের হাজবেন্ড না? হ্যাঁ ম্যাডাম, পায়েল আমার ওয়াইফ ছিল। তার মানে আপনি আমাদেরকে চেনেন? হ্যাঁ, আমি তোমাদেরকে চিনি, আর আমি তোমাদের বাড়িতেও গেছিলাম কয়েকবার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি। আচ্ছা শোনো, আমি যতদূর জানতাম তুমি একটা বড় কোম্পানিতে ম্যানেজারের পোস্টে জব করতে, তাহলে সেই সব কিছু ছেড়ে এই হোটেলে কাজ কেন করছো তুমি? আসলে ম্যাডাম, আমি যেই কোম্পানিতে জব করতাম সেই কোম্পানিটা একটা বড় লসের মুখে পড়ে যায়, আর সেই সময় কিছু এমপ্লয়ীদেরকে সেই কোম্পানি থেকে ছাঁটাই করে দেওয়া হয়, আর তাদের মধ্যে আমিও ছিলাম। আসছি ম্যাডাম। দেখো, তোমাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে তুমি তাহলে সেটা আমাকে শেয়ার করতে পারো, আমি যদি তোমার কোনো হেল্প করতে পারি। আমি একজন পুলিশ অফিসার, আমার অনেক বড় বড় কোম্পানিতে চেনাশোনা আছে, তুমি যদি চাও তাহলে আমি সেখানে কথা বলে তোমার একটা জব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তাই জন্যই বলছি, তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো কি হয়েছে। সেরকম কোনো ব্যাপার না ম্যাডাম, মানুষের জীবনে তো এরকম ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে। আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না, আমি আমার লাইফে হ্যাপি আছি। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। দেখো, আমি একজন পুলিশ অফিসার, আমি বুঝি যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। শুধুমাত্র তোমার ওয়াইফকে আমি খুব ভালো করে চিনি বলে আমি তোমাকে এত কথা জিজ্ঞেস করছি। বলো কি হয়েছে। কি আর বলবো ম্যাডাম, বলুন। আসলে আমি যে অন্যায়গুলো করেছি আমি সেটারই সাজা পাচ্ছি। অন্যায়? কি অন্যায় করেছো তুমি? আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই, আর তারপর আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিই, আর সেটাই আমার লাইফের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি পায়েলকে ডিভোর্স দিয়ে পূজাকে বিয়ে করি। কি, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছিলে? কিন্তু কেন, তোমার ওয়াইফ কি তোমাকে ভালোবাসতো না? না না, পায়েল তো আমাকে খুব ভালোবাসতো। আসলে আমি পায়েলের সঙ্গে যে অন্যায়টা করেছি সেটাকে অন্যায় বললে অনেক কম বলা হবে। বিয়ের পর যখন আমি অন্য একটা মেয়ের মায়ায় পড়লাম তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেই মোহে অন্ধ হয়ে আমি পায়েলের মতন একটা ভালো মেয়ের জীবনটাকে বিষিয়ে দিয়েছিলাম। কারণে অকারণে আমি অনাবরত ওর সঙ্গে ঝগড়া করতাম, এমনকি আমি এটাও বলতাম যে তুমি কেন আমার জীবনে আসলে, আমি তো তোমাকে ভালোবাসতাম না। তখন আমি বুঝিনি যে আমি মরিচিকার পেছনে ছুটছিলাম। আমি আমার অন্ধ আবেগের বশে এসে পায়েলকে ছেড়ে দিলাম, আর তারপর ওই মেয়েটাকে বিয়ে করলাম। কিন্তু আমার কপাল, যাকে আমি ভালোবাসার স্বর্গ ভেবেছিলাম সে আমাকে না, সে ভালোবাসতো শুধুমাত্র আমার টাকা পয়সাকে। আজ সে আমাকে পথের ফকির বানিয়ে দিয়ে সে দিব্যি আমাকে ছেড়ে চলে গেছে। আজ যখন সমস্ত কিছু হারিয়ে একা কোথাও বসে থাকি তখন না আমার পায়েলের মুখটা খুব মনে পড়ে। যেই মেয়েটা সাক্ষাৎ মা দুর্গার মতন একা হাতে পুরো সংসারটাকে সামলে রাখতো, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, তাকে আমি এক বিন্দু ভালোবাসা দিতে পারিনি। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। হয়তো হয়তো ওর আমার উপর পাহাড় সমান ঘৃণা জমে আছে।
ও তো আমার কোনোদিনও কোনো ক্ষতি করেনি, আমি তারপরে ওর সাথে এত বড় অন্যায় করলাম। পায়েলের মতন এত ভালো একটা মেয়েকে আমি কোনোদিনও চিনতে পারিনি। সত্যি আমি ওর সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছি। দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটা যেমন কষ্টের, ঠিক তেমনি তুমি পায়েলের সাথে যেটা করেছিলে সেটাও অনেক বড় অন্যায়। একজন মানুষ তোমাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, আর তুমি অন্য একটা মেয়ের জন্য সেই মানুষটাকেই অবহেলা করেছো। কিন্তু এখন যখন তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, আমার মনে হয় তুমি একবার নিজের স্ত্রীর কাছে যাও, গিয়ে ক্ষমা চাও, ও হয়তো তোমায় ক্ষমা করে দেবে। সে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না ম্যাডাম। আমাদের ডিভোর্স হয়ে গেছে, প্রায় 3 বছর হতে চললো। অনেকটা দীর্ঘ সময় কেটে গেছে। ও হয়তো অন্য কারোর সাথে সংসার বেঁধেছে, ও ওখানেই সুখে আছে। আজ আমি একটা কথা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, কারোর সাথে অন্যায় করে, কারোর মন ভেঙে কোনোদিনও সুখে থাকা যায় না। একসময় আমার কাছে সব ছিল, অনেক টাকা পয়সা, মান সম্মান। তখন আমি অহংকারে অন্ধ ছিলাম। আর আজ আমি নিঃস্ব। সামান্য একটা রেস্টুরেন্টে কাজ করে আমাকে এখন দিন কাটাতে হচ্ছে। নিয়তির কি তুচ্ছ পরিহাস! যাকে আমি এত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, জানতাম না যে সেই ছিল আমার আসল সম্পদ। আজ যখন এই সামান্য কাজ করতে করতে আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায় না, তখন আমার বুকটা ফেটে যায়। সত্যি আমি পায়েলের সাথে কতটা অন্যায় করেছি। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আর তাছাড়া তুমি তো নিজেই বললে যে তোমার স্ত্রী পায়েল নাকি তোমাকে খুব ভালোবাসতো। তাহলে সত্যিকারের ভালোবাসা না এত সহজে মুছে যায় না। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসে না, তখন তার ক্ষমা করে দেওয়ার ক্ষমতাটাও অসীম হয়। আমার বিশ্বাস, তুমি যদি মন থেকে অনুতপ্ত হও, তাহলে পায়েল তোমাকে ফিরিয়ে দেবে না। ম্যাডাম, ও আমাকে কখনোই মেনে নেবে না। রাহুল, কাউকে সত্যিকারের ভালোবাসলে তার উপর সারা জীবন রাগ করে থাকা যায় না। পায়েল তুমি এখানে? হ্যাঁ, আমি। তুমি হয়তো ভাবছো আমি অন্য কাউকে বিয়ে করে সংসার করছি, কিন্তু যাকে একবার মন দিয়ে দিয়েছি তার কাছ থেকে আর মনটা কি করে ফিরিয়ে নিই বলো? আমি জানতাম রাহুল যে তুমি একদিন না একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আর আজ তোমার এই অনুশোচনা দেখে আমি একটা কথা বুঝতে পেরেছি। আর যাই হোক না কেন, আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। পায়েল আমাকে একটিবার ক্ষমা করে দাও। আমি জানি আমি যে ভুলটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি যদি সেদিনকে তোমার সাথে এই অন্যায়টা না করতাম, যদি তোমার এই পবিত্র ভালোবাসাটাকে আমি ধিক্কার না জানিয়ে চলে আসতাম, তাহলে হয়তো আজকে আমাদের জীবনটাই অন্যরকম হতো। তুমি জানো, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু সেগুলোর মধ্যে আমি সব থেকে দামি কি জিনিসটা হারিয়েছি জানো? তোমাকে। পায়েল, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার অপরাধী। পায়েল, আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি হাত জোড় করে তোমাকে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। প্লিজ। রাহুল, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। আর তুমি কি করে ভাবলে রাহুল যে আমি তোমাকে শাস্তি দেব? আমি তো তোমাকে ঘৃণা করতে শিখিনি, আমি তো তোমাকে ভালোবেসেছি। আমি তোমায় ক্ষমা করে দিতে পারি রাহুল, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত পায়েল? তুমি আমাকে যে শর্ত বললে আমি সেই শর্তে রাজি আছি। তুমি যদি বলো আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে। এটা তুমি কি বলছো পায়েল? আমি তোমার পবিত্র ভালোবাসার অসম্মান করেছি, আর তুমি আবার আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ রাহুল, আমি তোমাকে বিয়ে করতে চাইছি,
কারণ আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আমাদের ডিভোর্সের পর আমি যখন আমার মা বাবার কাছে ফিরে যাই, তখন তারা আমাকে মোটিভেশন দেয়, আর তাদের কথায় মোটিভেট হয়ে আমি নিজের স্ট্রাগল শুরু করি। আর তারপরেই আমি এই পুলিশের চাকরি পেয়েছি। তুমি জানো রাহুল, আমি প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করতাম। আর আজকে যখন আমি তোমাকে আমার চোখের সামনে এরকম পরিস্থিতিতে দেখলাম, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একদম চিন্তা করবে না রাহুল, যেই মেয়েটা তোমার সাথে অন্যায় করেছে সে তার অন্যায়ের শাস্তি পাবে। আমি ওকে শাস্তি দেব। পায়েল, তুমি সত্যিই খুব ভালো মানুষ। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা স্বামীরা পায়। রাহুল, তুমি প্লিজ আমাকে আর কখনো ছেড়ে যেও না। কখনো না।